ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহ, অফিসে বসেছিলাম, কাজ করতেছিলাম। একটু আগে আজান দিল জোহরের। তো আজানের সময় হুট করে মাথায় আসলো নামাজের ব্যাপারটা নিয়ে। আমরা যারা ইসলাম ধর্মের অনুসারী তারা নামাজটাকে অনেক বেশি গুরুত্ব দিই। নামাজের গুরুত্ব আছে, গুরুত্ব নাই যে তা না, অবশ্যই গুরুত্ব আছে। কিন্তু নামাজ আমরা অনেকে মনে করি সর্বোত্তম ইবাদত, আসলে জিনিসটা তা না। যারা কোরআন পড়েন অর্থ সহ মানে বুঝেন, তারা হয়তো বা জানবেন যে নামাজটা আসলে সর্বোচ্চ ইবাদত নয়। এর থেকেও ভালো উত্তম ইবাদত কোরআনে বর্ণিত আছে। আচ্ছা, যাই হোক, সেটা আপনারা আপনাদের মতন করে বের করে নিতে পারেন। আর নামাজের ব্যাপারটা হচ্ছে যে নবীজি যখন মেরাজে গিয়েছিলেন তখন দুঃখ ভারাক্রান্তে আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ, আমি তো আপনার সাথে মেরাজে এসে দেখা করলাম, কথা বললাম, কিন্তু আমার উম্মত তো এই সুযোগটা পাবে না, তারা তো সবাই মেরাজে আসতে পারবে না। তখন আল্লাহ নবীজিকে আশ্বস্ত করার জন্য বললেন যে তোমার বান উম্মত যারা আছে তারা আমার সাথে প্রতিদিন প্রতিনিয়ত কথা বলতে পারবে। তো কিভাবে কথা বলবে? তারা নামাজের মাধ্যমে আমার সাথে কথা বলবে। তো নামাজটা হচ্ছে নামাজ হচ্ছে ফার্সি শব্দ। এর আরবি শব্দ হচ্ছে সালাত। তো সালাতটা হচ্ছে সংযোগ এবং যোগাযোগ। আপনি আল্লাহর সাথে সংযোগ এবং যোগাযোগ করবেন আর কি। তো এইটা আমরা যখন নামাজে দাঁড়াই, তারা অধিকাংশ বলতে 100%ই গদ বাঁধা কিছু সূরা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন পড়তে থাকি, পড়ে নামাজটা শেষ করে ফেলি। আসলে জিনিসটা এরকম না। এটা হচ্ছে আপনার প্রত্যেকটা আয়াতের পিছনে একটা প্রশ্ন আছে, প্রশ্নের আবার উত্তর, সেই আয়াতটাই উত্তর। তো এই কারণে নামাজটা অনেকে মানে জানেন যে স্লো পড়তে হয়। স্লো কেন পড়তে হয়, সেটার কারণটা কি অনেকেই আমরা জানি না। এর আগে প্রশ্নটা কি বা উত্তরটা কেন কিরকম হবে। তো ওই ব্যাপারটা নিয়েই আমি নামাজের যে কাঠামোটা, অবকাঠামোটা, সেটাই তুলে ধরতে চাচ্ছিলাম। তো শুরু করি আমরা, সময় না নেই, ভিডিওটা একটু লম্বা হবে। যাদের দেখার মানে সময় নেই বা পরবর্তীতে দেখতে পারেন, অথবা যারা পড়তে পছন্দ করেন, আমি পুরো কাঠামোটা বা ভিডিওর ক্যাপশনে দিয়ে দেব, আপনারা পড়ে নিয়ে। হ্যাঁ, তো এখন আমরা শুরু করতে যাচ্ছি। যে যখন আপনি নামাজের জন্য নিয়ত নিয়ে দাঁড়াইলেন তখন কি 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 বললেন? যে সবকিছু আমার কাছে আছে, কিন্তু আমার কোনো কিছুই প্রয়োজন নেই। এই যে আমি হাত তুললাম এখন, সবই তুমি, আমি মেনে নিয়েছি, এসব কিছুই না, কোনো কিছুই বৈষয়িক কোনো কিছুই আমার দরকার নেই, এগুলো সব ছোট, তুমিই একমাত্র বড়। যখন বান্দা আল্লাহর বরত্বের স্বীকৃতি দিয়ে দাঁড়ালো, তখন খোদা বলেন, আচ্ছা তাহলে তুমি এতক্ষণে আমার ঘরে এসেছো, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ। আমার খবর আছে আমি কে? রাব্বিল আলামিন, সৃষ্টি জগতের পালনকর্তা। এতক্ষণ আমার ঘরে আসনি, এখন কি তোমার ভয় লাগছে না? আর রহমান, পরম দয়াময়। তোমার কি বিশ্বাস আছে আমি তোমাকে ক্ষমা করে দিব? আর রহিম, অতিশয় মেহেরবান। তোমার কি আমার শক্তির সম্পর্কে কোনো ধারণা আছে? মালিক ইয়াউমিদ্দিন, তুমি বিচার দিবসের মালিক। এখন চাওয়াটা কি? ইয়াকানা বৌদু, আমরা একমাত্র তোমারই ইবাদত যাতে করি। আর আমার কাছে কি চাও? ইয়াকানাস্তাইন, এবং একমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি। কোন বিষয়ে সাহায্য? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের সরল পথ দেখাও। আচ্ছা, তাহলে তুমি এদের পথ চাচ্ছ, জানো এরা কারা? সিরাত আল্লাযিনা আনআমতা আলাইহিম, তাদের পথ যাদের তুমি নিয়ামত দিয়েছো। যদি আমি তোমাকে এদের ভালোবাসা দিয়ে দেই তাহলে তুমি অন্য কোনো দিকে যাবে না তো? গায়রিল মাগযুবি আলাইহিম, তাদের পথ নয় যারা ক্রোধে নিপতিত। এটাও দেখে জানা আছে যে ওটা কার পথ। ওয়ালাদ-দাল্লিন, এবং যারা পথভ্রষ্ট। তুমি তো দেখি সব কথাই জানো, এর মানে হলো তুমি আমার দরবারে এসে গেছো। সুবহান রাব্বিয়াল আযীম, আমরা মহান রবের পবিত্রতা ঘোষণা করছি। চাওয়াটা কি? অবিহামদিহি, এবং তার প্রশংসা। আমি তোমাকে আমার দরবারে কবুল করে নিলাম। সুবহান রাব্বিয়াল আলা, আমরা সর্বোচ্চ রবের পবিত্রতা ঘোষণা করছি, অবিহামদিহি, এবং তার প্রশংসার সাথে। খোদা বলেন, তাহলে পিছনের পাপগুলোর কি হবে? আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। সেগুলো তো তোমাকে ক্ষমা করতেই হবে, সেগুলো তো তোমাকে মাফ করতেই হবে। বান্দা আবার দাঁড়ালো,
আবার আল্লাহর সাথে কথোপকথন। এখন কেউ জানে না কি, কিন্তু আল্লাহর সাথে বান্দার কথোপকথন চলছে এবং সেই রব তার সাথে কথোপকথনে মগ্ন। খোদা বলেন, ঠিক আছে, তুমি ক্লান্ত হয়ে গেছো, তোমাকে এত শাস্তি দেওয়া যাবে না, বসে পড়ো। আলহামদুলিল্লাহ, সব প্রশংসা আল্লাহ। এখন আমাকে খুলে বলো, তুমি এতক্ষণ যা বলেছিলে সেসব কথা কি তুমি আসলেই বিশ্বাস করো? আমার সাথে এইমাত্র যেসব কথা বললে সেগুলো কি তুমি মানো? তুমি কি এর সাক্ষ্য দিচ্ছ? আশহাদু আল্লাহ ইলাহা, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। আমি ছাড়া অন্য কাউকে তো মানো না। ওয়াহদাহু লা শারীকা লাহ, তিনি এক, তার কোনো অংশীদার নেই। তোমাকে কে বলেছে যে আমি আল্লাহ? আশহাদু আন্না মুহাম্মাদান, আমি সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ তিনি কে? আবদুহু আর রাসূলুহু, তোমার বান্দা এবং রাসূল। আর তোমাকে কে জানিয়েছে তিনি নবী? আশহাদু আন্না আলিয়ান ওয়ালিউল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে ওলি আল্লাহর, আলী আল্লাহর ওলি। তিনি একজনই মালিক। আমি তোমার দরবারে সাক্ষ্য দিয়েছি, আমি এই সাক্ষ্যগুলোর উপরেই কায়েম থাকব। খোদা বলেন, তুমি আমার কর্তৃত্বকে মেনে নিলে, আমার দয়াকেও মেনে নিলে, আমার করুণাকেও মেনে নিলে, সাহায্যও আমার কাছে চাইলে, সরল পথও তুমি চেনো, সাক্ষ্য তুমি দিয়েছো, কিন্তু তুমি কি জানো আমার দরবারে চাওয়ার জন্য একটা ওসিলা প্রয়োজন? তোমার কাছে কোনো ওসিলা আছে কি? এখন যায় নামাজ থেকে তসবি নিয়ে নিজের পীর বা মুর্শিদের নাম নিয়ে চাইবেন যা চাওয়া। এখন এইখানে একটা ছোট্ট কথা বলে রাখি, যাদের অলি এবং মুর্শিদে অ্যালার্জি আছে তারা সূরা কাহাফের 17 নম্বর আয়াতটা আরবিতে পড়ে নেবেন, পরে বাংলা অনুবাদ পড়বেন। বাংলা অনুবাদ এক এক গ্রন্থে এক একভাবে লেখা, এক এক অনুবাদক এক একভাবে করছেন, কিন্তু আরবিটা হচ্ছে ওয়ামাই কিউ দলিল ফালান তাজিদা লাহু অলিয়ান মুর্শিদা, অর্থাৎ আমি তাদের জন্য কোনো অলি বা মুর্শিদ রাখি নাই। এটার পুরো আয়াতটা আরো বড়, আমি শুধু শেষের লাইনটা বলছি, এটা আপনারা পুরা লাইন মানে আয়াতটা পড়ে নিন। এই হলো আমার কাছে উসিলা। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে মহান। আল্লাহু আকবার, আল্লাহ আকবার। আল্লাহ বলেন, বাস চুপ করো, বলো কি চাও। আলহামদুলিল্লাহ, সব প্রশংসা আল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন আমার ওয়াদা রইল, তুমি যা চাইবে আমি তাই দেব। সুবহান আল্লাহ, আল্লাহ পবিত্র, সুবহান আল্লাহ। এখন বলো কি চাও। তখন বান্দা হাত পেতে দিল, এরপর যা ছিল চাইল, তার কাছে যা চাওয়ার বান্দা চাবে আল্লাহ তাকে দিয়ে দিবে। দেওয়ার পরে দোয়া আপনি কবুল করলেন। আল্লাহ যখন কবুল করলো তখন আল্লাহ বললেন, সাক্ষাৎটা সংক্ষিপ্ত ছিল কিন্তু ভালো ছিল, অনেকদিন পর দেখা হলো কিন্তু ঠিকঠাক দেখা হলো। এখন মাথা সেজদায় রেখে বলল, তোমার শুকরিয়া, আমি তোমার প্রতি ভালোবাসা, তুমি আমায় ক্ষমা করে দিয়েছো। ঠিক আছে, আমার দরবারে যখন এসেছো আমার কাছে সবকিছু চেয়েও নিয়েছো, আর আমিও সবকিছু দিয়ে দিয়েছি। এখন তাদের তো শুকরিয়া আদায় করো যাদের কারণে এই জায়নামাজে আসতে পেরেছো। তখন আপনি সালাম ফেরাবেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা, আপনার উপর শান্তি বর্ষিত। এই ছিল নামাজের অবকাঠামো। এটা সার সংক্ষেপ না, সার সংক্ষেপ সংক্ষেপ বলা চলে না, আমি ফুল ডিটেলসই মোটামুটি যতটা পেরেছি বলেছি। আপনারা যদি বুঝতে পারেন তাহলে অনেক কিছু, না বুঝতে পারলে কিছুই না। তবে আমি চেষ্টা করেছি আমার যতটুকু আমি মানে সম্ভব হয়েছে। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই সবার কাছ থেকে বিদায়।